নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার একাংশ হিসেবে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 28শে জুন শনিবার সোনাগান্ধা মাঠে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির 8টি দল নিয়ে আনন্দ মুহূর্তের মধ্য দিয়ে এই খেলা অনুষ্ঠিত হয়। ছক্কা এবং চারে মাথিয়ে রেখেছেন ইমন, যাচ্ছেন শাহবরণ, পরবর্তী বল নিয়ে আবার তুলে মেরেছেন। মিরাজ আছে আমাদের আজকের খেলায়, ওনারা সব দিক থেকে প্যাট্রোনাইজ করবেন ইনশাল্লাহ। এই পর্যায়ে ইনশাল্লাহ ওনার জন্য করে দালে। আচ্ছা, এই পর্যায়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বার সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন সরকার, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট জাহিদুল ইসলাম মুক্তার, আপ্যায়ন সম্পাদক রিফাত, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নারী ও শিশু নির্যাতন স্পেশাল পিপি অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট রাসেল প্রধান, অ্যাডভোকেট মাসুদ, অ্যাডভোকেট রতন কুমার সরকার সহ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য ও NAN টিভির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শম্ভুনাথ সাহা সৈকত সহ আরও অন্যান্য আইনজীবীবৃন্দ। ধন্যবাদ জানাই NAN টিভিকে। এই NAN টিভি সবসময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাথে আছে। আমি যেখানে যাই, খেলা দেখতে যাই, সেখানে এই NAN টিভি আমাদেরকে প্রচারের মধ্যে তারা আমাদেরকে সহযোগিতা করছে। আমি NAN টিভিকেও আমি ধন্যবাদ জানাই আমাদের এই কর্মকাণ্ড তুলে ধরার জন্য। আজকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত এই ক্রিকেট প্রতিযোগিতা আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমার ক্রীড়া সম্পাদক, সুযোগ্য ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট রাসেলকে। ক্রীড়া সম্পাদক হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি যেভাবে একের পর এক খেলার আয়োজন করছে, আমি বিমূর্ত হয়ে যাচ্ছি তার এই কর্মকাণ্ডে। একদিকে ব্যাডমিন্টন খেলা, ক্রিকেট খেলা, দাবা খেলা, ক্যাম্প খেলা, সমস্ত খেলাধুলায় আইনজীবীদেরকে যেভাবে উৎসাহিত করেছে, আমি আগামীতে কথা দিচ্ছি, যদি এই আইনজীবী সমিতিতে আমি থাকতে পারি তাহলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি হবে একটা মডেল সমিতি। এই সমিতির মাধ্যমে আমরা খেলাধুলার সহ ক্রীড়া অনুষ্ঠানের সবগুলো অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, গান, সব জায়গায় আমরা নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি প্রাধান্য বিস্তার করবো ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি আমরা এক অপরের ভাই, আমরা ঐক্যবদ্ধ থাকব, আমাদের ভিতরে কোনো হিংসা নাই, দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ। সুস্থ শরীর, সুন্দর জীবন, কর্মব্যস্ত সুখী জীবন। সবাইকে এই খেলা যারা অংশগ্রহণ করেছে, যারা এই খেলার আয়োজন করেছে, এই খেলায় যারা দর্শক হিসেবে উপস্থিত আছে সবাইকে এবং NAN টিভিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমি বিশেষ করে আইনজীবী সমিতির আজকে যিনি উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সফল সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির এবং উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জের সবচাইতে জনপ্রিয় এবং নারী শিশু সম্মানিত স্পেশাল পিপি জনাব অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা সাহেব। উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা বারের আইনজীবী সমিতির আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাত সহ ক্রীড়া সম্পাদক রাসেল প্রধান, সদস্য আবুল কালাম, সদস্য AKM সুমন সহ আইনজীবী সমিতির সকল বিজ্ঞ সদস্যবৃন্দ দর্শক হিসেবে এবং খেলোয়াড় হিসেবে উপস্থিত রয়েছেন। তাদের প্রতি আমি আইনজীবী জেলার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে সফল সমাপ্তির জন্য ক্রীড়া সম্পাদক রাসেল প্রধানকেও ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। যারা এই খেলায় অংশগ্রহণ করেছেন তাদেরকেও জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানানো হচ্ছে। আজকের এই সমাপ্তির পরে আগামী দিনে যারাই নেতৃত্বে আসুক না কেন, এই ক্রিকেট টুর্নামেন্টকে আইনজীবী সমিতির পক্ষ থেকে আরও ব্যাপক পরিসরে এবং সার্থক করবে বলে এবং তারা যেন আরও বড় পরিসরে করতে পারে সে প্রত্যাশা ব্যক্ত করছি। শীতলক্ষার পলিধারা বেষ্টিত ঐতিহ্যবাহী সোনাকান্দা খেলার মাঠে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত আজকের বেস্ট ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল সদস্যকে, সকল খেলোয়াড়কে আমি ধন্যবাদ জানাচ্ছি।
প্রাণ চঞ্চল পরিবেশ সৃষ্টি করছেন। সোনাকান্দার মাঠে যে সমস্ত খেলোয়াড়রা খেলতেছে মনে হচ্ছে ঢাকা স্টেডিয়াম, মিরপুর স্টেডিয়াম ছাপিয়ে আজকের এক গণ আনন্দ মুহূর্ত পরিবেশ সৃষ্টি করেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ক্রিয়া সম্পাদককে, আমাদের আইনজীবী সমিতির সংগ্রামী সভাপতি, নারায়ণগঞ্জ জেলার আইন কলেজের প্রশাসক ছোট ভাই সবুজ, আমাদের প্রচার প্রসার করে আমরা এনএনটিভির পরিবারকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ক্রিয়া সম্পাদককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে উপস্থিত আছে আমাদের বারের সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির সরকার, আমাদের আছেন নারী শিশু পিপি অ্যাডভোকেট খুরশিদ আলম মোল্লা এবং আমাদের সবুজ ভাই সহ আরও অনেক আইনজীবী আমরা এখানে উপস্থিত আছি। আজকে আমাদের এখানে ক্রিকেট টুর্নামেন্ট খেলা চলছে। এর আগের যে খেলাটা হয়েছিল আমি সেখানে উপস্থিত ছিলাম, কিন্তু এতটুকু জাঁকজমকপূর্ণ ছিল না, তখন কিছু ত্রুটি ছিল। আজকে আমাদের ক্রীড়া সম্পাদক সেটা সম্পূর্ণ পূরণ করে দিয়েছে, এই জন্য আমি ক্রীড়া সম্পাদকের ধন্যবাদ জানাই। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের ক্রীড়া সম্পাদক রাসেল প্রধানকে সুন্দর আয়োজন করার জন্য। আসলে খেলাধুলা করলে মানুষের মন ভালো থাকে, সুস্থ থাকে। আমরা আইনজীবীরা আসলে পেশা নিয়ে ব্যস্ত থাকি, আমাদের বিভিন্ন ক্লায়েন্টে সমস্যা নিয়ে আমরা সবসময় ব্যস্ত থাকি। এই জন্য আমি মনে করি যে খেলাধুলা হলে আমাদের মন রিফ্রেশ হবে এবং মন ভালো থাকবে। মন ভালো থাকার জন্য আমাদের যে আয়োজন, সেই আয়োজনে যারা করেছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আমি মনে করি যে আমাদের আইনজীবীদের মধ্যে খেলাধুলা থাকবে, সাহিত্য চর্চা থাকবে, আমাদের কালচারাল বিভিন্ন অনুষ্ঠান হবে। এর মাধ্যমে আমরা আমাদের যে মেধা, আমাদের প্রত্যেকের যে সুপ্ত প্রতিভা আছে, এগুলিকে আমরা বিকশিত করার চেষ্টা করব। ধন্যবাদ অ্যাডভোকেট রাসেল প্রধান। আসলে রাসেল প্রধান আমাদের নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির যে আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের আজকে ফাইনাল অনুষ্ঠান ক্রিকেট প্রতিযোগিতার নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আমি ধন্যবাদ জানাই নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আমাদের সুযোগ্য সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন স্যারকে এবং ধন্যবাদ জানাই আমাদের সাধারণ সম্পাদক আমরা অ্যাডভোকেট শুরু করে দেই আনোয়ার প্রধান ভাইকে, কারণ তাদের উদ্যোগে তাদের সহযোগিতা আজকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি থেকে খুব দ্রুত যোগাযোগ করে আজকে যে অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেট প্রতিযোগিতা তার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। আসলে রাসেল প্রধান মানে একটা হীরা। এই রাসেল প্রধান এই নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির একজন ভালো অ্যাডভোকেটই নয়, তারা ক্রীড়াঙ্গনে তার বিচরণ এবং তারা ক্রীড়া নিয়ে অনেক অনেক পরিকল্পনা এবং ভালো ভালো ক্রীড়া তারা করে থাকে এবং ক্রীড়া অনুষ্ঠানে তারা সহযোগিতা করে থাকে। এবং আমি চাই আমাদের রাসেল প্রধান সদা সর্বদা এইভাবে তারা উত্তরোত্তর এগিয়ে যাবে। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সকলের সমন্বয়ে এই অনুষ্ঠানটি হয়ে থাকে। আর আমাদের এই অনুষ্ঠানটা, এই ক্রিকেট খেলাটার মধ্যে আমাদের দুজন আম্পায়ার রয়েছেন, টুটুল ভাই এবং রতন সরকার, তাদেরও ধন্যবাদ জানাই। সর্বোপরি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সকল আইনজীবীকে আমি ধন্যবাদ জানাই এবং আমার প্রাণ থেকে এনএন টেলিভিশনের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা, এবং তাদেরকে সদা সর্বদা আমাদের ডেকে থাকেন এবং তাদের সহযোগিতা নিয়ে আমরা কাজ করে থাকি। আজকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দ্বিতীয় পর্বের খেলায় 8টি দল এখানে উপস্থিত হয়েছে। আজকে সারা দিন ব্যাপী এখানে খেলাধুলা হবে এবং আমরা দুপুরে এখানে লাঞ্চ করবো ইনশাল্লাহ। এবং স্বতঃস্ফূর্তভাবে নারায়ণগঞ্জ জেলা আইনজীবীর বিজ্ঞ আইনজীবীরা এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে আমাদের নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক এবং সুযোগ্য সভাপতি সাহেব সহ আমাদের পুরো কমিটি এখানে আসবে এবং আমরা সারাদিন আজকে খেলবো, আনন্দ করব এবং প্রতি বছরই এটা হয়ে থাকে। তবে এবারও আল্লাহর রহমতে আমরা খুব সুন্দরভাবেই এই বৃষ্টি এবং রৌদ্র এই নানা প্রতিকূলতায় আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই খেলাধুলা হচ্ছে। হ্যাঁ, তো আপনারা এনজয় করবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির এবার সর্বোচ্চ আইনজীবীরা এখানে এই খেলায় প্রতিযোগিতা করতেছে। আশা করি আজকে আমরা ফাইনাল খেলা খেলবো এবং আমাদের জন্য দোয়া করবেন। এনএন টিভিকে ধন্যবাদ এবং আমার বিজ্ঞ আইনজীবীদেরকে ধন্যবাদ। তারা অনেক চেষ্টা করে পরিশ্রম করে তাদের সময় বের করে এখানে উপস্থিত হয়েছেন। আমার বন্ধু মহল, আমার বড় ভাইয়েরা, বিজ্ঞ আইনজীবীরা, ছোট ভাইয়েরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমাদের নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, যেটা নাকি আমাদের সকল আইনজীবীদের একটা আনন্দ ঘন মুহূর্তের সময়, যেটা নাকি আমরা বিভিন্ন স্পোর্টস যে সেক্টরগুলো আছে সবগুলো হয়। তো নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে দীর্ঘদিন এরকম আনন্দ বন্ধ ছিল।
তো আমাদের অ্যাডভোকেট রাসেল প্রধান ভাইকে ধন্যবাদ যে আবার নতুন করে জাগরণ সৃষ্টি করেছেন। ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন চলছে, এর সাথে আমাদের ইনডোর যে গেমগুলা, তারপর ব্যাডমিন্টন, তারপর হচ্ছে মহিলাদের জন্য ক্যারাম খেলা অথবা দাবা, সব কিছুর মধ্যে আসলে যে এন্টারটেনমেন্ট চলছে। তো আমরা চাই যে এরকম আমাদের সমস্ত সময় এই ক্রীড়া প্রতিযোগিতা এরকম রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ যে প্রত্যেকটা সেক্টরে মহিলাদের জন্য, ছেলেদের জন্য আমাদের যে গেট টুগেদারের যে একটা সুযোগ করে দিয়েছেন সেটার জন্য ধন্যবাদ। সবাই একটা দিন এমন কাটাচ্ছি আমরা আজকে আউটডোরে এই সোনাকান্দা মাঠে ক্রিকেট টুর্নামেন্টে, এবং সাথে সাথে আমাদের ধন্যবাদ এই যে খেলার প্রচারণার জন্য NAN-TV, অসংখ্য ধন্যবাদ যে এই একটা আনন্দ ঘন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির মতো বিরাট একটা প্রতিষ্ঠানের এই খেলাগুলা সরাসরি এবং পরবর্তীতে যে প্রচার করছে সেটা আমাদের সবাই দেখতে পাচ্ছে। সমস্ত বিজ্ঞ লয়ার যারা আছে বন্ধু এবং মহিলা দর্শক আমাদের যারা আইনজীবী, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই টুর্নামেন্টে সাফল্য কামনা করছি, ভবিষ্যতে যেন এইরকম টুর্নামেন্ট ইনশাআল্লাহ চলমান থাকে সেই প্রত্যাশা থেকে। রিপোর্ট করেছেন মোহাম্মদ মায়াজ খান, NN-TV, নারায়ণগঞ্জ।